আজকে হ্যাঁ একটু পরে খাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো দিয়ে দেন খাবার দিয়ে দেন। আলহামদুলিল্লাহ। বলছিলাম আজকে ঠিক মোহাম্মদপুরের দিক দিয়ে আমি আমার ভাগ্নাকে উঠাবো। বাই দিস টাইম বাংলাদেশি পলয়ঙ্করী ঘূর্ণিঝড়টা হয়ে গেল এবং বিভিন্ন আমি খুব একটা বুঝতে পারিনি, কারণ রাস্তা দিয়ে যখন নাকি যাচ্ছিলাম গাড়ি দিয়ে, তখন রাস্তা মানে উঁচা নিচের কারণে হয়তো বা মনে করছি গাড়ি দুলছে, কিন্তু আসলে যে গাড়িটা দুলছে ভূমিকম্পর কারণে সেটা আমি বুঝতে পারিনি। এবং প্রচুর মহিলাদেরকে দৌড়ে নামতে দেখলাম। আজকে ফ্রাইডে থাকার কারণে অনেকেই যারা চাকরিজীবী তারা হোপফুলি আরাম করছিল বাসায়, তারাও খালি গায়ে লুঙ্গি পরে নেমে গেছে এবং কিছু মহিলা দেখলাম রাস্তার মধ্যে বসে পড়ছে। তখন আমি বুঝলাম সামথিং রং। দেখুন, আমি একটু অন্য বিষয়ে কথা বলবো। 5.5 কিংবা 6 যে ভূমিকম্পটা হয়েছে, এই ভূমিকম্পে সাধারণত অ্যাবনর্মাল ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে বেশি। হয়তোবা আমার সাথে কেউ এটা একত্র প্রকাশ করবেন, নয়তো বা করবেন না, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমি আমি একটা ব্যক্তিগত কথা বলি, সেটা হচ্ছে আল্লাহর বিশেষ রহমত আছে বাংলাদেশটার প্রতি। গরিব দেশ, জনসংখ্যা প্রচুর এবং হোপফুলি ইসলামিক ওরিয়েন্টাল একটি রাষ্ট্র। আমরা বুঝে বলি আর না বুঝেই বলি না কেন, হয়তোবা আমাদের প্রতি একটা আলাদা মায়া, মমত্ব এবং সৃষ্টির একটি যে কোনো একটি জায়গায় সৃষ্টিকর্তা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটু আলাদাভাবে হয়তোবা দেখেন। আমি আমার দীর্ঘ জীবনে আমি এটা দেখেছি। তা এই বিষয়টা বাংলাদেশের আনাচে কানাচে গিঞ্জি জায়গার মধ্যে বা ঢাকা সিটিটা যেভাবে হয়েছে, আপনি কল্পনা করতে পারবেন না যে বিল্ডিংগুলিকে চোরের হাত থেকে বাঁচার জন্য, মানুষের হাত থেকে বাঁচার জন্য, শেয়াল কুকুর বদমাইশ সবার হাত থেকে বাঁচার জন্য পুরো একটা বাড়িটাকে খাঁচায় রূপান্তরিত করে ফেলেছি আমরা। একটু ভাবেন তো, মানুষ যদি ছোটাছুটি করে কোন দিক দিয়ে বেরোবে, একটাই গেট থাকে, এর বাইরে কিন্তু গেট থাকে না। তারপরে দেখুন আগুন লাগলে কি বিভৎস রকমের সেই ধরনের হয়েছে। ক্ষয়ক্ষতি যে হয়নি বাংলাদেশে তা কিন্তু না। 69-এর পলয়ঙ্করী ঘূর্ণিঝড় হয়েছে এবং কি বলে পুরো বাংলাদেশ তলিয়ে গিয়েছিল একটা সময় গিয়ে। 88-এর বন্যা দেখেছি, আরও ডিজাস্টার দেখেছি আমরা। হোপফুলি আমার জীবনেই আমি দেখেছি এরকম কেউ এখন আমি ফেসবুকে দেখতে পেলাম যে অনেকেই বলছে যে 30, 35, 40 বছরের মধ্যে বাংলাদেশে এই ধরনের ভূমিকম্প হয়নি। কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ এত কম, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আল্লাহ আমাদেরকে আপনি ভালো রেখেছেন, আমাদেরকে দয়া করছেন। এই কারণে আমরা কিছু মানে কি বলে এত হিপোক্রেট, এত নিকৃষ্ট আচরণ করি এবং এত অপচয় করি, এত জঘন্য মেন্টালিটির আমরা, তারপরও আল্লাহ আমাদেরকে একটু দয়া করে বোধহয় বাঁচিয়ে রেখেছেন। তো আমি এই দৃষ্টিপাত থেকেই দেখি আমাদের একটা রিসাফল ক্যাটাগরিতে আসতে হবে হোপফুলি। আমি যখন নাকি যে দেখলেন না একটু আমার বাবুর্চি এসে, আমি সাটুরিয়াতে আছি চাপলো শ্বশুরবাড়িতে, এখন ভাত খাবো এবং আল্লাহর কাছে এটুকুই বলি এবং আপনিও শুনে রাখুন, সেটা হচ্ছে সাধারণ মানুষ হতে হয়, মাথাটাকে নুয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাথা নত জানু হয়ে চলতে হয় এবং আমাদের মনটাকে নামাজি করতে হবে। নামাজ 5 ওয়াক্ত নামাজ যেরকম ফরজ, মনটাকেও আমার নামাজি করতে হবে। মনটাকে নামাজি করতে গেলে
আপনার পরিষ্কার রাখতে হবে মনটাকে। এই কারণে হোপফুলি যে আমরা কারা লুণ্ঠন করব না, রাহাজানি করব না, অন্যের হক মেরে খাবো না। হ্যাঁ, এই জিনিস কয়দিনের দুনিয়া বলেন? কয়েক সেকেন্ডের মধ্যে যে ভয়গুলি মানুষ পেয়েছে, আমরা পেয়েছি। আপনি চিন্তা করে দেখেন, 1 মিনিট যদি এরকম ভূমিকম্প হয়, কি অবস্থা হবে বাংলাদেশের মাটিতে, একটু ভেবে দেখুন তো। আসলে সেটাই আমরা বলছি, এবং নত জানু হয়ে চলতে হয়। আমরা সৎ থাকতে হবে আমাদের আমাদের অন্য ওই যে বারবারই হকের কথা বলছি, যে চারিদিকে তো আমরা দেখি যে এরটা মেরে খাচ্ছে, ওরটা মেরে খাচ্ছে, মসজিদের মাইক চুরি করে ফেলতেছে, মানে এতিমখানার খাবার চাল চুরি করে ফেলে। এতিমখানার চাল চুরি করি আমরা, আমরা খুব বিখ্যাত, কিন্তু বিদেশে গিয়া মানে অন্য অন্য মার্ডার, রাহাজানি সব কিছু করি। আমাদের পাসপোর্টের অবস্থা দেখেন। তারপরও আর কি বলবো, যাক আপনাদের সাথে শেয়ার করলাম। এই এই জিনিসগুলি আমরা একটু ভাবতে হবে, আমাদেরকে তৈরি হতে হবে, আমাদেরকে চলে যেতে হবে এই দুনিয়া থেকে, এবং সুন্দর থাকি, আমাদের সুন্দর বাংলাদেশটাকে দেখতে চাই। এবং আমার মনে হয় যে শিক্ষা নেওয়া উচিত, নিজেকে নত জানু হয়ে সৃষ্টিকর্তার কাছে রাখতে হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।